গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে হচ্ছে রবিবার, আর এখন কটা বাজে জানো? এখন বাজে 8:30। তো রোববার দিন 8:30টার সময় ভাবাই যায় না, ঠিক আছে? রোববার তো একটুখানি লেট করেই উঠি, বাট আজকে অনেক সকালে উঠেছি, 6:30টার দিকে উঠেছি। আমার ঘরের যা কাজকর্ম ছিল, ঘর মোছা, স্নান করা, ঠাকুর পুজো সব হয়ে গেছে আমার। কেন মানে গতকালকের ভিডিওতেই বলছিলাম যে আজকে কিছু ফ্রেন্ড আসবে, তো তাদের জন্য একটুখানি রান্না বান্না সব কিছু রয়েছে। তো সেই জন্যই মানে রোববার হলেও লেট করে আর ঘুম থেকে উঠিনি। সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠে গেছি, ঠিক আছে? ওর বাবা বাজারও চলে গেছে, বাবাই তো এখনও ঘুমাচ্ছে। আমি ওই জন্য সকাল সকাল উঠে মানে স্নানটান সেরে পুজো সেরে নিলাম, যে একটা বড় কাজ হয়ে গেল। এবার রান্না ধীরে সুস্থে করবো, আর সকালের আর কি ব্রেকফাস্ট করব। তার জন্য কালকে রাতেই আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। কালকে রাতে অনেক কাজ সেরে রেখেছি, ছোলার ডাল ভিজিয়েছি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, লঙ্কার পোটা ছাড়িয়ে রেখেছি, টুকটাক মানে যতটা পেরেছি আর কি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, কাজ গুছিয়ে রেখেছি, যাতে আজকে একটু মানে হড়বড়ি না হয়, একটুখানি গল্প করতে পারি। তবুও জানি, এই তো দেখো সকাল 6:30টায় উঠেছি, 8:30 বেজে গেছে। সময় তো গড়িয়ে যায়, তাই না? চলো তাহলে আজকে একটা খুব মজার ভিডিও হতে চলেছে। রান্নাঘরে যাই, ব্রেকফাস্ট করি। ওরা আসার আগে যদি ব্রেকফাস্টটা হয়ে যায় তাহলে বেশ ভালোই হবে, তাই না? আর দুপুরের রান্নাটা সবাই মিলে হাতে হাতে করে ফেলবো আর কি। আর আজকে মনে হচ্ছে মানে মেঘলাও নেই, রোদও উঠছে হালকা হালকা, বুঝতে পারছি না। তো যত জামা কাপড় ছিল ভিজা, বা আজকে সকালেও ধুয়েছি, সব আমি মেলে দিয়েছি। মানে শুকিয়ে গেলে ভালো, নাহলে না চারিদিকে জামা কাপড় ঝুলে থাকলে বড্ড বিরক্ত লাগে। তো যাই হোক, দেখি একবার করে রোদ উঠছে, আবার কিরকম মেঘলা হয়ে আসছে। এতদিন তো ওয়েদারটা ঠান্ডাই ছিল, আজকে লোকজন আসবে বাড়িতে, আজকেই দেখুন, আজকে মনে হচ্ছে মারাত্মক গরম পড়বে, কারণ সকাল থেকে সে গরমের মানে বুঝতে পারছি আর কি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই হচ্ছে দেখো ছোলার ডাল, যেটা গতকাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। রাতে যখন ভিজাচ্ছি তখন মনে হচ্ছিল যেন অল্প, কিন্তু দেখো ভিজে যাওয়ার পর মনে হচ্ছে না, বেশ অনেকটাই হয়েছে। তো একটু বেশি হওয়াই ভালো, কারণ আমরা মানুষ বেশ অনেকজনই আছি বাচ্চা মিলিয়ে। তো এখন ভাবছি প্রেশার কুকারে এটা আমি সিটি মেরে নেব। তো তখন তো দেখালাম ছোলার ডাল বসিয়েছিলাম, ঠিক আছে? তো ছোলার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখো বেশ অনেকটাই হয়েছে। গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, যদি বাচ্চারা খায় ওই জন্য। আর এখানে দেখো আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায় চাটনি। টমেটো কেটে চাটনি বসিয়ে দিয়েছিলাম, আর এখানে টমেটো গ্রেট করে নিয়েছি ছোলার ডালের জন্য, আর একটু আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে এখন ময়দা মাখবো। ময়দা তো অনেকটা, দেখি এটার মধ্যে ধরে কিনা, নাহলে 2 ভাগে মাখতে হবে। তো চাটনিটা নামাই, তারপর ভাবছি ছোলার ডালটা করবো। চাটনি হয়েই এসছে আমার। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সকালের মানে খাবারের জন্য মোটামুটি সব রেডি, বাট কারোরই এখনও পাত্তা নেই। 10টা বেজে গেছে, এখনও কেউ আসেনি। তো আমি তো মোটামুটি রেডি করে নিচ্ছি, এবার দুপুরে রান্নার একটু মানে জোগাড় করে নিচ্ছি আর কি, ওরা আসার আগে। কারণ লুচি করছি, তো লুচিটা না গরম গরম না ভাজলে তো, যদি ভেজে রাখি কীরকম মানে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না লুচিটা। ওই জন্য না আসতে লুচিটা ভাজতেও পারছি না। এই হচ্ছে এখনকার মানে কন্ডিশন। তো এই যে দেখো আমার ছোলার ডাল রেডি আছে, ময়দা মাখা কমপ্লিট। তো এতটুকুই মেখেছি আপাতত, লাগলে আবার পরে মেখে নেবো, কারণ আন্দাজ বুঝতে পারছি না যে কতটা কী লাগবে। সেই জন্য বেশ অনেকটাই হয়েছে ময়দা মাখা। তো একটুখানি লেচি করেও রাখলাম, যে আসলে ঝটপট করে মানে ভেজে নিতে পারবো। এখানে আমার পাঁপড় ভাজা কমপ্লিট। তো তখনই দেখালাম চাটনি, তো চাটনিটাও কমপ্লিট। আর এখানে আমি সাথে সাথে আজকে মুসুর ডাল করবো, তো ডালটাও আমি সেদ্ধ আর কি প্রেশার কুকার হয়ে গেছে। আর এদিকে মাছ মাংস এনেছে, তো মাছ মাংসটা ওকে বললাম যে ধুয়ে দিতে। এই যে এখানে চিকেন আছে, তো মাছের সঙ্গে নাকি মাছের ডিমও এসছে। তো ডিমটা তো আর আজকে কিছু করবো না, ডিমটা রেখে দেবো, আগামীকাল করা যাবে। আর এখানে মাছ এসছে, আর এখানে আমি দেখো আদা রসুন পেস্ট করাও আমার হয়ে গেছে, কিন্তু মোটামুটি সব রেডি, শুধু রান্নাটা চাপালে হয়। এবার সকালের খাবার না খেতে তো রান্নাও চাপাতে পারছি না, এটাই হচ্ছে এখন পরিস্থিতি। এই যে আমার বান্ধবীগণ চলে এসছে সবাই, মানে সবাই এত তাড়াতাড়ি এসছে না, কি বলবো। সকাল করিয়ে দুপুর 12টা বাজে, সেটাই তো বলছি, এত তাড়াতাড়ি এসছে। এই 11টা বাজে এসছো, 11টা বেজে গেছে তখন, 11:15 বাজে। ও যাই হোক, হ্যাঁ 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 ওই জন্য, হ্যাঁ হ্যাঁ চলো, গল্প চলছে আমাদের, গল্প।
রান্নাবান্নাও বসিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা হবে, আর এই যে চিকেন টিকেন সব ম্যারিনেট করেই আমি রেখেছিলাম, ঠিক আছে। আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, তো চলছে মোটামুটি। কি এখন বেগুন আমাদের আরমিন দিদিমণি দেখি ম্যাডাম চিকেন কষাতে ব্যস্ত, আর আমাদের দেবিকা ম্যাডাম কি করছিলেন? মাছের ঝোল। হ্যাঁ, আমি কিছু করছি না, খুব ফাঁকিবাজ, ঠিক আছে। আমি শুধু খাবো, সবাই কি করছে টেস্ট বলবো। ইয়েস, দেখো আমাদের রেডি, মাছ ভাজা কিছু হয়ে গেছে, ডালের ঝোলটা বাকি আছে, এখানে মাছের ডিম, স্যালাড, চিকেন। আলিয়া ড্রয়িং করছে, দেখো ওরা সবাই খেলছিল। রূপম কি করছে? হাইড অ্যান্ড সিক খেলছে। ইয়া, তো চলো রান্না বান্না কমপ্লিট, দেখাই তোমাদেরকে কি কি রান্না করেছি, ঠিক আছে। আর কিন্তু দুটোর বেশি বেজেই গেছে, প্রায় 2:30 বেজে গেছে, বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমরা বড়রা খাবো। তো চলো দেখাই। তো চলো আজকে রান্না বান্না দেখিয়ে দিই, ঠিক আছে। বেশিরভাগ সবাই মিলেই করেছে, কিন্তু এখানে আমি শুধু জোগাড় করেছি, আর কিছু না। ভাত হয়েছে, মাছের ঝাল, চিকেনটা তো দারুণ হয়েছে, সবগুলোই দারুণ হয়েছে। ওখানে চাটনি হয়েছে, ঠিক আছে। আর এখানে বেগুনি রয়েছে, বেগুনি আরও ভাজা চলছে। আর এখানে রয়েছে ডালটা ফুটছে, ঠিক আছে। আর এই যে স্যালাড কাটলাম। তো এই যে রাঁধুনি, দেখি দেবজানি, এই হচ্ছে রাঁধুনি। সবাই কাজে লাগিয়ে দিয়েছি, কাউকে ছাড় নেই। তো চলছে, বাচ্চাদেরকে খাবার দিয়ে দিই, তারপরে আমরা সবাই বড়রা একসঙ্গে বসে যাব। তো আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো তারপরে তো বসে গল্পই করছিলাম। তো দেখো এক একজন এক একটা নিয়ে এসছে। তো আরমিন এনেছে দেখো আইসক্রিম, আর দেবজানি এনেছে মিষ্টি দই, এবং স্প্রাইট এনেছে কিন্তু দেবিকা। তো এই আর কি, এগুলো এখন আবার খাওয়া দাওয়া চলবে, একের পর এক কিন্তু চলতেই আছে। হ্যাঁ, কষ্ট হলো সবার, খুব খাটনি করেছে সবাই। ঘুম পেয়েছে, বিছানা আছে, ঘুমিয়ে পড়ো। না না না, তো অনেকক্ষণ গল্প গুজব হলো, সারা দুপুর খাওয়া দাওয়ার পর থেকে মানে গল্পই চলতে থাকলো। তো এখন সব বেরিয়ে যাবে, প্রায় 8টা বেজে গেছে, তো সব বেরিয়ে যাবে। তো এই আর কিছু, মানে শেষ হয়ে গেল আজকের দিনটা। এই যে সবাই চলে যাচ্ছে রেডি হয়ে, ঠিক আছে। খুব ভালো লাগলো। না না, খাটনি কি, সবাই মিলে করেছে। হ্যাঁ হ্যাঁ, একদম আবার চলে আসবে সানডে করে। খুব ভালো লাগলো, মজা হলো। চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো গেছি কতবার, আবার যাবো, তো যাবো 2বার। ওইটা কাউন্ট করলে হবে না। তো এই জাস্ট বেরিয়ে গেল সবাই, ঠিক আছে। তো রাতের মানে সবাইকে বললাম যে থেকে যাও, তো কালকে যেহেতু সবাইরই ডিউটি রয়েছে, বাচ্চাগুলো স্কুল রয়েছে, তো কেউ আর থাকতে চাইলো না। তো যাই হোক, আজকে তো বেশ ভালোই মজা করে কাটালাম, মানে সবাই একসঙ্গে হলে এটাই আর কি, বেশ মজা হয়। আর রাতে না, মানে রাতে বলতে ভাত প্রচুর বেঁচে গেছে, মানে ভাত অনেকই বেঁচে গেছে। দুপুরে সেরকম ভাত খাওয়াই হয়নি, কারণ সকালে তো সবাই লেট করে এসেছে, তো আবার ওই লুচি খাওয়ার পরে না, মানে ভাত আর খাওয়াই হয়নি দুপুরে। তো ভাত অনেকটা রয়ে গেছে, তরকারিও রয়েছে, চিকেন কিছুটা রয়েছে, ডাল রয়েছে, মাছের ঝোল রয়েছে। তো এই আর কি, তরকারি মোটামুটি যা আছে রাতে আমাদের হয়ে যাবে। আর ভাতটা দেখি আগামীকাল ইউজ করে ফেলবো, মানে খেয়ে ফেলবো আর কি। কেন বলো তো, এতগুলো ভাত না মানে নষ্ট করতে ভীষণ গায়ে লাগে, ফেলে দিতে গায়ে লাগে। তো ভাত ভালো থাকবে কেন, কারণ আজকে তো অনেকটা বেলা করেই রান্না হয়েছে তো ভাতটা, তো ভাত ভালো থাকবে সেই জন্য আর কি, এই আর কি ভেবে রেখেছি। মানে এটা কালকে খেয়ে ফেলবো, না হলে ফেলে দিতে তো মায়া লাগে। তো এখানে চাটনি কিছুটা রয়েছে, ডাল অল্প একটু রয়েছে, আর কি
কী রয়েছে দেখি, আরও রয়েছে, সব ঢাকা ঢাকা দেওয়া রয়েছে তো তাই জন্য। তো যা আছে রাতে আমাদের হয়ে যাবে, আর কালকেরটা দেখছি কি করা যায়। আর আজকে সব এখানেই আর কি ভাত তরকারি রেখেছি, মানে ওই ঘরে টেবিলে নিয়ে যায়নি, সব বাচ্চারা খেলছিল তো সেই জন্য। দেখো ভাত এখানেও অনেকটা হয়েছে, যা আছে আমাদের রাতে হয়ে যাবে। আবার এই গামলা তো প্রায় 1 গামলা ভাত রয়েছে, এটা কালকে ভাবছি ভালো করে জল ফুটিয়ে। তো এখন ঘরটর একটুখানি গুছিয়ে নিই, কারণ কালকে আবার বাবাইয়ের স্কুল রয়েছে, তো সকালবেলা অত তাড়াহুড়ো করে না হবে না। তো এখন যদি গুছিয়ে রাখি সকালবেলা শুধু রান্নার দিকটা করলে হয়ে যাবে। তো চলো একটুখানি কাজকর্ম সেরে নিই। আর মানে এতক্ষণ সে সকাল থেকে ছিল তো সবাই, বেশ ভালো লাগছিলো। এখন যেন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। 4টে বাচ্চা, বুঝতেই পারছো, একটা বাচ্চা 2টো বাচ্চা একসঙ্গে হলেই কতটা হই হুল্লোড় হয়, সেখানে 4টে বাচ্চা ছিল। তো যাই হোক এইভাবেই আজকে কাটালাম। আজকে আর বেশি ব্লগ মানে শেয়ার করিনি, কারণ গল্পেই মত্ত ছিলাম আমি। তো মানে ভুলেই যাচ্ছিলাম, এদিক করছি ওদিক করছি, গল্প করছি, ভুলে গেছি। সবাই আমাকে মনে করে দিয়েছে ভিডিও করো, তারপরে গিয়ে হ্যাঁ টুকটাক একটু নিয়েছি, বেশি একদম ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক যেইটুকুই হয়েছে সেইটুকুই শেয়ার করে দেব, এটাই মজা, তাই না? তো চলো একটুখানি কাজটা ছেড়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, আর সবাই না একদম অল্প অল্প করে ভাত খেলাম, কারণ একদম খিদে ছিল না। চিকেন যতটা ছিল চিকেন দিয়ে আমাদের 3 জনের হয়ে গেছে। ডাল রয়েছে এখনও, মাছের ঝাল রয়েছে, ওগুলো কালকে মানে ওগুলো আর কি কালকে খেয়ে নেব। আর চুল খোলা দেখতে পাচ্ছ, সারাদিনে এই আর কি চুলটা একটুখানি খোলা, পুরো জ্বর পাকিয়ে গেছে মাথা, আজকে চিরুনি দিইনি। তো এখন একটু হাত পা ধোবো, ধুয়ে তারপরে শোবো, না হলে না একদম ঘুম আসবে না, পুরো মানে কীরকম জানি লাগছে। সেই সকালবেলা আজকে স্নান করেছি না, একটুখানি হাত পা না ধুলে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা একদম ছোট্ট একটু হয়েছে। তো এই ঘরটা মোটামুটি একটুখানি গুছিয়েছি, তাও কালকে আরেকবার একটুখানি গুছাতে হবে। আর রান্নাঘর পুরো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। কালকে আবার সকালবেলা উঠতে হবে। আজকের দিনটা বেশ মজায় কাটালাম সবার সঙ্গে, মানে 4টে ফ্যামিলি এক জায়গায় হলে বুঝতেই পারছো, গল্প যেন শেষই হয় না। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আবার হয়তো হবে অন্য কোনো টাইমে। আর আজকে যে মিট আপটা হলো না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মিট আপ হলো। সেটা কেন তোমরা পরে জানতে পারবে, ঠিক আছে? এখন কিছু বলছি না। চলো টাটা, বাই বাই।